আমরা অন অ্যান অ্যাভারেজ জিমে যাই এস্থেটিক্স, স্ট্রেংথ আর ফিটনেসের জন্য। কিন্তু যার ওয়েট ট্রেনিং সবার থেকে বেশি দরকার, সে হয়তো তার লাইফ টাইমে কখনো স্টার্টই করে না। তোমার মা যদি ওয়েট ট্রেনিং স্টার্ট করে, তার হেলথ, মোবিলিটি, এন্ডুরেন্স আর ফিটনেস অনেক ড্রাস্টিক্যালি ইমপ্রুভ করতে পারে। রিসার্চ বলে ৩০-৩৫ বছর পর আমাদের বডি ন্যাচারালি মাসেল লুজ করতে থাকে। এই প্রসেসকে বলা হয় সার্কোপেনিয়া। মাসেল কমলে কি হয়? মেটাবলিজম স্লো হয়, ব্যালেন্স কম হয়, ফল করার রিস্ক বেড়ে যায়। অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওল্ডার অ্যাডাল্টসদের মধ্যে ফলস অর্থাৎ পড়ে যাওয়া হলো ইনজুরি রিলেটেড ডেথের একটা মেজর রিজন। কিন্তু ইন্টারেস্টিং পার্ট হলো রেগুলার স্ট্রেংথ ট্রেনিংয়ে এই রিস্ক সিগনিফিকেন্টলি কমতে পারে। ওমেনদের জন্য এটা আরও ইম্পর্টেন্ট। এজ বাড়ার সাথে সাথে বোন ডেনসিটি কমতে থাকে, তাই রিস্ক বেড়ে যায় অস্টিওপোরোসিসের। ওয়েট ট্রেনিং অ্যাকচুয়ালি বোনসকে স্ট্রঙ্গার করতে হেল্প করে। তার মানে হচ্ছে স্ট্রঙ্গার মাসেলস, স্ট্রঙ্গার বোনস, বেটার ইন্ডিপেন্ডেন্স। ফানি তাই তো? কারণ আমরা জিমে টাইম দিই ঘন্টার পর ঘন্টা একটা এস্থেটিক আর একটা স্ট্রং বডি ডেভেলপ করার জন্য। রিয়েল কোয়েশ্চেন এটা না কি তোমার বাইসেপের সাইজ কত, রিয়েল কোয়েশ্চেন হলো তোমার বাবা মা কি ফিট থাকার চান্স পাচ্ছে। তোমার যদি এরকম ফিটনেস ইনসাইটস পছন্দ হয় তাহলে আমাকে ফলো করতে পারো, আর আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটা লাইক বা শেয়ার করতে পারো। তো চলো, তোমাদের সাথে দেখা হতেই থাকবে। সি ইউ সুন।